আমি আজকে বাজার ছিল, আমি কিছু বাজার নিয়ে আসছি। একদম বারে ফ্রেশ সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়। আজকে শাকটা ভাজি করছি। শাকটা এত পছন্দের শাক বলার মতো না। প্রথমে রসুন কুচিটা একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ আর হলো চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি একদম কষিয়ে নিয়েছি। এখন একটা আলু আমি কেটে দিয়ে দিব। এখানে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই শাকটা খেতে যে এত মজা হয়েছিল বলার মতো না। গরম গরম শাক দিয়ে গরম ভাত আজকে খেয়ে নিলাম প্রথমে রান্না করার সাথে। যাই হোক, আলুটা একদম ভাজা হয়ে আসছে আর এখন শাকটা দিয়ে দিয়েছি। শাকটা তো দেখে চিনতে পেরেছেন, এই শাকটাকে কে কি বলেন জানি না, আমাদের এখানে মাইরা শাক বলে অনেকে। এটা হলো দেশি মাইরা, যেটা এটাই একদম কচি ছিল শাকটা। এই যে দেখেন, শাকটা একদম মজে অল্প হয়ে গিয়েছে আর আমি আলুটা দিয়ে ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিচ্ছি। একদম পানিটা শুকিয়ে তারপর ভাজি করে নিব। একদম সবুজে ছিল। দেখেন, শাকটা কিন্তু খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। একদম পানিটা যেন শুকিয়ে যায় ওইভাবে করে আমি ভাজি করে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণে কিন্তু শাক ভাজিটা আরো মজা হয়েছিল। যাই হোক, শাক ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিন্তু গরম ভাত বেড়ে নিচ্ছি। এই ভাতটা দিয়ে শাকটা খেতে যে কত মজা হয়েছিল বলার মতো না। আমি এখানে অল্প পরিমাণে ভাত নিয়েছি, আরেকটা আমি কিন্তু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। বাস বোম্বাই মরিচ দিয়ে ভাতটা আমি খেয়ে নিয়েছি গরম। তো সবার কেমন লেগেছে